আসা। হয়ে গেল। ওটা বসবি আর কত পরে বেডটা ঝাড়বো, বস, বাইরে কাজগুলো করে নিই। বর্ষা তাহলে আমি কাজ করে আসি, অন্য কাজ, তারপর বেড ঝাড়বো। না দেখি এখন বাজে 10:30। তো কাল অনেক রাত্রিতে খেয়েছি এবং আমাদের যেতে দেরি হয়ে গেছিলো। তারপর টিফিন খাওয়ার অল্প অল্প টিফিন খেয়েছি, বাকি ভরে নিয়ে এসেছিলাম, ভুজিয়ার প্যাকেট, কেকের প্যাকেট, এগুলো। তারপরে খাওয়া দাওয়াও খুব সুন্দর হয়েছে। তো আজকে এবার হালকা পাতলাই আমি খাবো। তো আমি জল মুড়ি খাচ্ছি, একটু ভুজিয়া নিয়ে নিয়েছি ওর সঙ্গে, আর অল্প একটু মুড়ি নিয়েছি, জল দিয়ে মেখেছি, তাড়াতাড়ি হজম হয়ে যাবে জল দিয়ে মেখে খেলে। আর বোতল করে খেলে একটু হজম হতে সময় লাগবে। তো আমি স্নান করার আগে একটু মুড়ি টুড়ি জল টল খাই, তারপরে স্নান করি, তারপর স্নান করে পুজো করবো। তো এই হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট। এখন ছেলে জামা আয়রন হচ্ছে। তোমার একই কালার যে গো, আমি ভাবছি অরিন্দমেরটা। এরকম অরিন্দমের একটা জামা আছে যে গো। আমার হচ্ছে কাল পরতে গিয়ে পরলো না, বোধহয় ওই জামাটা আয়রন করছে, নিজের জামা আয়রন করছে। আমার লাকি ব্যাম্বুটা একটু বড় হয়েছে মনে হচ্ছে দেখে। লাকি ব্যাম্বু দু রকমের হয়, আর একটা হয় ছোট ছোট পাতা। আমি যেটা জয়গাতে দেখেছিলাম ওদের বাড়িতে, চাহারদার বাড়িতে, ছোট ছোট ছিল পাতাগুলো, আর লম্বা লম্বা আর ছোট্ট ছোট, মানে চওড়াতে ছোট আর কি, লম্বা লম্বা ছোট ছোট, মানে পাতাটা ছুঁচলো আর মানে চওড়া এতটা না। শাড়িটা কাল পরবো বলে বের করেছিলাম, কিন্তু পরা হয়নি। এটা খুবই ভারী শাড়ি। তারপরে দেখলাম দূরপাল্লা জার্নি করবো, একটা অন্য শাড়ি পরি। ওই শাড়িটাও একটু আবার এতটাই কাল ভিজে ভিজে, ও জলে দাঁড়িয়েছে, ওই জায়গাটা ভিজে ছিল, ওই জায়গাটা দেখি। এবার শাড়িটা এত ছলছলে শাড়ি, ওইটা আরেকটা পরেছিলাম কালকে, নীল কালারটা না সবুজ। তো ছড়িয়ে ছিটিয়ে গেলাম আর কি। যাওয়া ঠিক ছিল, আবার নাও ছিল, এরকম আর কি। সিট পেলে যাবো, সিট না পেলে যাবো না। লাস্টে সিট হলো, দিয়ে আবার গেলাম। এইটা পরে গেছিলাম তো, এই শাড়িটা পরে গেছি, এত তাড়াহুড়ো করে শাড়িটা পরেছিলাম, আর শাড়িটা সেই সবই ওলভোল হয়ে তো হলোই, সে হাতে করে চাপটি চুপটি কোনোরকম চালিয়ে এসেছে। শাড়ি মনে হচ্ছে নেমেই যাচ্ছে ছলছল করে। শাড়ি আর ক্যামেরা দুটো জিনিস কেন আমার খুব ডিস্টার্ব হচ্ছিল আর কি। সাবধি করে ঘুরে বেড়াতে পারছিলাম না, শাড়িটা বড় নিচে নেমে গেছে, সোয়েটারও লাগিয়েছি, চাদরও লাগিয়েছি, আজকে শাড়িটাও এতটা নেমে গেছে, খুব শান্তি করে আমি ঘুরে বেড়াতে পারছি না শাড়িটা পরে।
বাঁ হাতে করে চাপিয়ে ধরে আছি, উঁচু করে ধরে, তবেই আবার চলতে যাচ্ছি। তো যে তত্ত্ব নিয়ে যেতে হয়, তো ওখানে সব এক একজনের হাতে এক একটা করে তত্ত্ব দিচ্ছে। আমাকে একজন দিতে আসছিল, আমি বললাম তত্ত্ব নিয়ে আর শাড়ি সামলাতে আর ক্যামেরা নিয়ে 3টে জিনিস পারবো না হ্যান্ডেল করতে, তাহলে করতাম না, ক্যামেরা করতে পারবো না। যে আমার ছেলে একটা নিল, ধরলো, আর আমি ক্যামেরা করলাম। এটা পিওর সিল্ক, এটা অনেক বয়স অবধি পরা হবে আর কি। ওই জন্য পিওর সিল্ক দামি শাড়ি, ওই জন্য আমি এই কালারের নিয়েছি, অনেক বয়স অবধি পরা যাবে। এখন তো ভারী বয়সী হয়ে গেছি, তো অনেক বয়স অবধি পরা যাবে, সাদাই নিলাম। পিওর সিল্ক আবার আছে, কালার আছে, আর পিওর সিল্ক হলুদ কালার আছে, হলুদ আছে, আর আশা অন্য সিল্ক, পিওর সিল্ক এইটা, আর একটা হলুদ কালার আছে। তো ওই কালারটা আমার খুব পছন্দ, মানে হলুদটাই আমার চোখে লেগে যায়। দোকানে গেলে আর কি হলুদ দেখাতে বারণই করি, দেখালেই আমি নিয়ে নেবো, এরকম। তো হলুদ এত পছন্দ। তাঁতের শাড়ি, এটাও পুজোর সময় কিনেছিলাম পরবো বলে, সপ্তমী পুজোতে পরবো বলে কিনেছিলাম, কিন্তু আর শাড়ি আর আমার পরা হয়নি। আর একটা পরেছি, আর একটা নিয়েছিলাম, ওটা পরেছিলাম নবমী পুজোর দিন একদিন। শাড়ি পরা হয়নি এই কারণে যে আমি সব কাজ গুছিয়ে উঠতে পারিনি। তো শাড়ি পরতে গেলে সেই কাজগুলোও হতো না, পুজোটাও আমার ক্যামেরা করা হতো না, এদিকে পুজোও আরম্ভ হয়ে যাচ্ছে, এদিকে আমার রান্নাটাও বাকি আছে, দিয়া শাড়ি পরে সাজগোজ করতে পারিনি। নাইটি পরেই আমি সব ভিডিও করেছি, পুজো দেখেছি, আর সিঁদুর খেলেছি, তারপর কি বলে পুজোগুলো দিয়ে এসছি। একটা যখন পুজো আরম্ভ হয়ে গেছে ছুটে ছুটে যাচ্ছি, আর একবার করে আসছি, আর একবার করে রান্না করছি। আরেকজন কেউ হেল্পার থাকলেও তো আমার হেল্পার লাগছে না, কেউ করছে। তুলোতে বসছিলাম না, ছেড়ে ছেড়ে বের করে দিলাম। এই আমার শাড়ি ভাঁজ করা হয়ে গেল। অরেঞ্জ দামের নাই বলে একটা জামা বের করে মিলে যাবে, তোমার জামার সাথে চলে যাবে। তোমরা রাখো, ভাঁজ করে আলমারিতে ভরে দিয়ে আসবে। কোনগুলো নিয়ে যাবে না? জামা নিয়ে যাবে না? যা করবে আমি জানি না। শীতকাল পড়েছে, জামা ফুলাতে জামা পড়বে না। আর এটা কার জামা? এটা একটু আগে এটা আয়রন করবে না, এরকম জামা। তা কি কালার লাগছে? যেহেতু এটা মোটা চাদর তো, এটা অরেঞ্জ রঙের জামা তো।
তুলে দিই গা। শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে 1:46। তো আমরা ভাত খাবো। গরম গরম ভাত নিয়ে নিয়েছি, শাক ভাজা, পনকার শাক ভাজা, আলু পোস্ত আর বেগুন আলু টমেটো দিয়ে একটা তরকারি বানিয়েছি। আজকে আর মাছ মাংস ডিম কিছু খাবো না, খুব খাওয়া হলো পরপর দুদিন। আর এই যেটা আমার মোটার ভাত, ভাতটাকে সুন্দর করে মেখে দেবো। তো এখন আমরা ভাত খাবো, আপনারাও খান। এ অরিনা, চলে এসো, ভাত দিয়ে দিয়েছি কিন্তু মাছি টাছি বসবে। শাক লাগলে সব নিয়েও, শাক আছে কিন্তু অল্প করে দিয়েছি আমি। অরিন্দা, শুভ সন্ধ্যা বন্ধুরা। আমরা চা নিয়ে, গরম গরম চা, মুড়ি, পাঁপড় ভাজা নিয়ে বসে গেলাম। এই যে শুভরাত্রি বন্ধুরা, এখন বাজে 9:50। তো রাতের মেনু নিয়ে নিয়েছি আজকে দুটো গরম গরম রুটি, ডিম ভুজিয়া আর বেগুন আলুর তরকারি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।